আসসালামু আলাইকুম বন্ধুরা, এফআরএস টেকনোলজির নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। এমএস এক্সেল শিটে কিভাবে ডিগ্রি সাইন ইনপুট দেয়া যায় এটি ৩টি ধাপে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ৩টি ধাপেই ফিল আপ করে রেখেছি। এগুলো আমি এখন ডিলিট করে দেব। প্রথম ধাপটিতে ইকুয়াল সাইন প্রেস করব, তারপর এই 4টিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যান্ড লিখব। অ্যান্ড লেখার পরে আমরা ডাবল কোটেশন দেব, তারপর স্পেস দেব, আবারও ডাবল কোটেশন দেব, তারপর আমরা আবারও অ্যান্ড লিখব, তারপর CHAR এটি লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, 176 লিখব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, আবারও আমরা অ্যান্ড লিখব, তারপর ডাবল কোটেশন দেব, সি লিখব, সি লেখার পর আবারও ডাবল কোটেশন দেব, ইন্টার প্রেস করব। যদি আমরা এটি সম্পূর্ণ লিখতে চাই বা সম্পূর্ণ কলামটি আমরা ফিল আপ করতে চাই, তাহলে এটি সিলেক্ট করে ড্র্যাগ করে নিচে টান দেব, তাহলে এটি ফিল আপ হয়ে যাবে। এখন বন্ধুরা, এখানে আমি ডিগ্রি সাইন লিখেছি, অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটিকে যদি ফারেনহাইটে লিখতে চাই, জাস্ট শুধু আমরা কি করব, এখান থেকে এই সি লেখাটিকে মুছে দেব। দেওয়ার পরে আমরা এফ লিখব, তাহলে এটি ফারেনহাইট হয়ে যাবে। দ্বিতীয় ধাপটি দেখার জন্য আমি যদি এখানে 30 লিখি, 30 লেখার পরে আমরা ও লিখব, ও লেখার পরে সেন্টিগ্রেড দেব। এই ওটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করব, তারপর এখান থেকে সুপারস্ক্রিপ্ট এটিকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ওকে কমপ্লিট করব, তাহলে আমাদের এখানে ডিগ্রি সাইন হয়ে যাবে। তৃতীয় স্টেপটিতে আমি আপনাদেরকে দেখানোর জন্য যদি এখানে 20 লিখি, লেখার পরে আমরা ইনসার্ট মেনুতে যাব, যাওয়ার পরে আমরা সিম্বল অপশনটিতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এই ডিগ্রি সাইনটি এখান থেকে খুঁজে নেব। এখানে এই ডিগ্রি সাইনটিতে ডাবল ক্লিক করব, তাহলে এখানে ডিগ্রি সাইনটি বসে যাবে। তারপর ক্লোজ দেব। এখানে ডিগ্রি সাইনটি না বসার কারণ হচ্ছে আমরা ওই ডিগ্রি সাইনটি ভালোভাবে সিলেক্ট করতে পারিনি। আবারও আমরা যদি এই সিম্বল অপশনটিতে যাই, যাওয়ার পরে এই ডিগ্রি সাইনটিতে ডাবল ক্লিক করি, তারপরে এই ডিগ্রি সাইনটি এখানে বসে যাবে। আপনারা যদি সেন্টিগ্রেড লিখতে চান তাহলে সেন্টিগ্রেড দেবেন, আবার যদি ফারেনহাইট লিখতে চান তাহলে ফারেনহাইট দেবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসে।